আর এবার আমরা সরাসরি নজর রাখবো গঙ্গাসাগরের দিকে, কারণ গঙ্গাসাগরে সেখানে মকর সংক্রান্তির পূর্ণ স্নান চলছে। জাঁকিয়ে শীত আর জাঁকিয়ে শীতের মধ্যেই সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, গঙ্গাসাগর ভোর থেকেই শুরু হয়েছে পূর্ণ স্নান। সাধু সন্তদের ভিড়ে সরগরম সাগর। কপিল মুনির আশ্রমে পুজো চলছে এবং মেলা ঘিরে কড়া নিরাপত্তা। বছর বছর এই একই ছবিটা আমরা দেখি গঙ্গাসাগরে, যেখানে প্রচুর মানুষের ভিড় হয় মকর সংক্রান্তির এই পূর্ণ লগ্নে পূর্ণ স্নান করতে। জাঁকিয়ে শীত আর জাঁকিয়ে শীতের মধ্যেই সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, ভোর থেকেই কি শুরু হয়ে গেছে পূর্ণ স্নান? একদমই ভোর থেকে শুরু হয়েছে পূর্ণ স্নান, আর কয়েক ঘন্টার বাকি তারপর সেই মহেন্দ্রক্ষণ। যে মকর সংক্রান্তিতে মহেন্দ্রক্ষণ শুরু হচ্ছে আজ দুপুর 1:19 থেকে চলবে আগামীকাল পর্যন্ত। আর এই মুহূর্তে তোমাকে যদি ছবি দেখাই, দেখো প্রশাসনের কাছে ভিড় নিয়ন্ত্রণে তারা সেই মতো সক্ষম নয়, কারণ একাধিক ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সেই যে কপিল মুনির আশ্রম যে লক গেট করা হয়েছে সেই লক গেটের পাশ থেকেই তারা হাঁটতে শুরু করেছেন। এখানে দুটি লেনে যাতায়াতের জন্য করা হয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে অনেকেই এই ভিড় সামাল দিতে না পেরে এই যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড টপকে তারা আরেকটি রাস্তায় চলে আসছে এবং অবিরাম বাইকের একেবারে, তার মানে ভিড়ের ঠাসা গঙ্গাসাগর, পূর্ণভূমি পূর্ণ স্নান চলছে। यहाँ के ही राजा सगर हुआ करते थे, उन्हीं के वंश में भागीरथ जी हुए हैं। और राजा सगर के जो 60,000 पुत्र भगवान कपिल मुनि के श्राप से जल के भस्म हो गए थे, उन्हीं के उद्धार के लिए भागीरथ जी ने तपस्या करके स्वर्ग से गंगा जी को इस धरा पर ले आया। जो मकर संक्रांति का योग है, समय है, वह रात्रि 9:19 से प्रारंभ होकर के और 15 तारीख तक 1:19 तक इसका प्रभाव रहेगा। इस समय में जो भी पुण्यार्थी दर्शनार्थी पिलग्रिम्स स्नान करेगा वह पुण्य का भागी होगा, इसीलिए मुक्ति के लिए यहाँ लोग आते हैं। আর গঙ্গাসাগরের পর এবার আমরা সরাসরি নজর রাখবো বাবুঘাটের দিকে। মকর সংক্রান্তির পূর্ণ স্নান, বাবুঘাটে গঙ্গা স্নান চলছে, ভোর থেকেই বহু মানুষের ভিড়। সূর্য মকর রাশিতে যখন যায় সেই তিথিকে সামনে রেখেই সূর্যদেবকে প্রণাম। গঙ্গা স্নান করে এই প্রণাম। সাগরে মূল স্নান হলেও বিভিন্ন জলাশয় গঙ্গা নদীতে এই স্নান সারেন পুণ্যার্থীরা। যেমন কলকাতার বাবুঘাট। মিনি গঙ্গাসাগর মেলা যেমন বসে, তেমনি বাবুঘাটে গঙ্গা নদীতে স্নানও একটি পুণ্য লাভের জন্য আসেন ভিন রাজ্য থেকেও যারা বাসিন্দারা, পুণ্যার্থীরা। কলকাতার বাসিন্দারা তো রয়েছেন। মূল পুণ্যকাল বা পুণ্যতিথি বিকেল 3:13 থেকে 4:58 হলেও সাত সকালেই বাবুঘাটে ভিড় পুণ্য লাভের আশায়। যারা এ রাজ্য থেকে এসেছেন তারাও অভ্যাসবশত সকালবেলায় স্নান সেরে নিয়েছেন পুণ্য স্নান। আর যারা ভিন রাজ্য থেকে এসেছেন, কেউ আবার গঙ্গাসাগরে স্নান করে এসে মকর সংক্রান্তির দিনে বাবুঘাটে স্নান করছেন। রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি উত্তরপ্রদেশ থেকে আসা, বেনারস কিংবা অন্য রাজ্যের পুণ্যার্থীরাও। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। সাগর সঙ্গমে পূর্ণ স্নান, মকর সংক্রান্তিতে জমজমাট প্রয়াগরাজ, চলছে মাঘ মেলা। সাগর সঙ্গমে দেশ বিদেশ থেকে পুণ্যার্থীর ঢল, সাধু সন্ন্যাসীদের ভিড় প্রয়াগরাজে। নিরাপত্তায় নজরদারি। গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, এক্স পোস্টে সরব মুখ্যমন্ত্রী। আর এই নিয়েই জোর তরজা, পোস্টার যুদ্ধেও সরগরম গঙ্গাসাগর। গঙ্গাসাগর প্রতি বছর পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট। 5ই জানুয়ারি গঙ্গাসাগর সেতু শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। সড়কপথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। বুধবার মকর সংক্রান্তি, তার আগে গঙ্গাসাগর নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী।
এক্স পোস্টে লিখেছেন, গঙ্গাসাগর যাতায়াতের জন্য মুড়িগঙ্গা নদীর উপর রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় গঙ্গাসাগর সেতু তৈরি করছে। প্রায় 5 কিলোমিটার লম্বা 4 লেনের এই অত্যাধুনিক ব্রিজটি বানাতে যে 1700 কোটি টাকা খরচ হবে তা আমরাই দিচ্ছি। গত 5ই জানুয়ারি এই সেতুর শিলান্যাস করে এসেছি। এটি তৈরি হয়ে গেলে তীর্থযাত্রীরা সরাসরি সড়ক পথে খুব কম সময়ে গঙ্গাসাগর পৌঁছতে পারবে। সাগরদ্বীপের স্থানীয় মানুষের জন্যও এই সেতু হবে আশীর্বাদ স্বরূপ। এলাকার পর্যটন শিল্প বিপুলভাবে উপকৃত হবে। প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজে এই সেতুটি লাইফলাইন হিসেবে কাজ করবে। আশা রাখি এই গুরুত্বপূর্ণ মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলা ও অমনোযোগের একদিন অবসান ঘটবে। যদি জাতীয় মেলা করতে হয় তাহলে তো জাতীয়ভাবে করতে হবে, জাতীয় সরকারকে আপনাকে ইনভলভ করতে হবে। জাতীয় সরকার কোথায়? প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করুন, কেন্দ্র সরকারের সাথে আলোচনা করুন কিভাবে জাতীয় মেলা করা যায়, তার জন্য কি করতে হবে। আমরা তো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া আছি। কই আমাদের কাছে তো কোনো আলোচনার জন্য কোনো প্রস্তাব আসে না রাজ্য সরকারের তরফ থেকে। বারবার যুগে যুগে দাবি উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রবলভাবে সরব। তো কেন্দ্রীয় সরকার কি বাচ্চা ছেলে নাকি? কই সুকান্ত বাবুর দল কেন্দ্রীয় সরকার তো 1 নয়া পয়সা দিল না। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 1700 কোটি টাকা খরচা রাজকোষ থেকে করতে হচ্ছে, যেটা শিলান্যাস। কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলাকে কোনো স্বীকৃতি দিতে চায় না। গঙ্গাসাগর জমজমাট, মেলায় সরগরম, রাজনীতিতে গরম, পোস্টার হোর্ডিংয়ে 6 লাভ, কোথাও বিজেপি কোথাও তৃণমূলের। গোটা রাস্তা জুড়ে শুধু আমি দুজন ব্যক্তির মুখ দেখতে পেলাম, একজন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একজন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারো মুখ পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না, দুটো মুখ দেখা যাচ্ছে। আর আমাদের কর্মীরা যখন বলে যে আমরা একটা গেট করবো স্যার, ডিএম বলে না আমি পারমিশন দিতে পারবো না। ভাবুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গেট করতে পারে, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমি কেন গেট করতে পারবো? আমরা প্রত্যেকবার গেটের জন্য যোগাযোগ করি, কোনোবার দেওয়া হয় না। এবার ঠিক করেছি আমরা কোর্টে যাবো। যা ইচ্ছা করুক, এত বড় বড় কথা বলছেন সুকান্ত মজুমদার, যান দিল্লিতে বলুন গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাবি করেছে জাতীয় মেলা স্ট্যাটাস দিতে হবে। কুম্ভ মেলা জাতীয় মেলা হলে গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা নয় কেন? সুকান্ত মজুমদারের যদি বাংলার প্রতি, গঙ্গাসাগরের প্রতি, সাগর মেলার প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দরদ থাকে, তাহলে তো কেন্দ্রের কাছ থেকে আগে এইটা আদায় করে আনবেন, পোস্টারে রাজনীতি করবেন কেন? নিউজ 18 বাংলা। মায়াপুর ইস্কনে ক্যাম্প করবে কমিশন। 3রা মার্চ মায়াপুর ইস্কনে কমিশনের ক্যাম্প। নাগরিকত্ব পাওয়া বিদেশিদের ভোটাধিকার দিতে ক্যাম্প করবে নির্বাচন কমিশন। বিস্তারিত জানবো, প্রতিনিধি প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, দেখো প্রিয়াঙ্কা, এই মায়াপুরে বিদেশ থেকে বহু ভক্ত তারা কিন্তু এসে বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে তারা কিন্তু এখানেই থেকে যান এবং ইতিমধ্যে প্রায় 20 থেকে 25 বছর ধরে এখানে রয়েছেন, অর্থাৎ ভারতবর্ষের বুকে রয়েছেন এমন বিদেশিদের নাগরিকত্ব ইতিমধ্যে দিয়েছে ভারত সরকার এবং তাদের ভোটাধিকার দেবে এবার নির্বাচন কমিশন। এবং তার জেরে 3রা মার্চ মায়াপুরের ইস্কনে সেখানে ক্যাম্প রয়েছে এবং সেখানে সিইও মনোজ আগরওয়াল তিনি নিজে উপস্থিত থাকবেন, এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্র মারফত। এবং যারা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব পেয়ে রয়েছেন কিন্তু ভোটাধিকার এখনো পাননি, তাদেরকে কিন্তু সেই সুযোগ সুবিধা করে দেওয়া হবে এবং তাদের যে সমস্ত সমস্যা রয়েছে এই দেশের আইন কানুন সম্পর্কে বোঝার জন্য সে সমস্ত তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই ক্যাম্পে। প্রিয়াঙ্কা, বেশ।